कुल्टी विधानसभा के बढ़ाकर ओल्ड बस स्टैंड इलाके में मंगलवार से कांग्रेस नेताओं ने कुल्टी ब्लॉक सेवा दल के बैनर तले 7 सूत्री मांगों को लेकर भूख हड़ताल पर बैठे हुए थे। गुरुवार तीसरे दिन अनशन के दौरान शाम के करीब 5 बजे आसनसोल डीएम ऑफिस से डीएम प्रतिनिधि डिप्टी मजिस्ट्रेट ललित सेन बढ़ाकर बस स्टैंड स्थित कांग्रेस के अनशन मंच पर आए। वहीं कांग्रेस नेताओं की मांगों पर काम करने का आश्वासन दिया, जिसके बाद रानी बंगला मेडिकल ऑफिसर डॉक्टर अनिर्बान रॉय ने धरने में बैठे रवि यादव को जूस पिलाकर उनका अनशन तोड़वाया। मौके पर डॉक्टर राय ने कहा कि हॉस्पिटल की बेड संख्या एवं शौचालय को लेकर 5 करोड़ की मांग थी, जहां हमें 2.5 करोड़ राज्य सरकार की ओर से मिल चुका और ये कार्य जल्द ही शुरू की जाएगी। साथ ही विशेषज्ञ डॉक्टर ईसीजी एवं बच्चों के वैक्सीन को भी तुरंत अविलंब चालू कर दिया जाएगा। अन्य सभी मांगों पर विचार किया जाएगा। मौके पर पुरुलिया जिला के वरिष्ठ नेता नेपाल महतो भी उपस्थित थे। नेता प्रसन्नजीत पतुंडी, हराधन मंडल, काजल दत्त सहित काफी संख्या में कांग्रेस नेता मौजूद थे। वहीं नेपाल महतो ने रवि यादव को माला पहनाकर अनशन की समाप्ति की। সেটার মধ্যে উনি বলছেন যে 2.5 কোটি টাকার মতো এসেছে, তার কাজ শুরু করা হবে। তাহলে 3টে সমস্যা হলো আর আমাদেরকে 6টা দাবি ছিল। চতুর্থ দাবি হচ্ছে আপনি বললেন ভ্যাকসিন বাড়ি বাড়ি যা হচ্ছে, আমাদের দাবি ভ্যাকসিন বাড়ি বাড়ি ওটা তো সরকারি কাজ হচ্ছে, তার সাথে যদি কেউ বাড়িতে না গিয়ে কুকুরে কামড়ানো, বাঁদরে কামড়ানো, সাপে কামড়ানো এগুলো অ্যাভেলেবেল আপনি নিজে স্বীকার করেন ছিল না কিছুদিন আগে। ভোটের সময় ছিল না। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি রবি যাদবকে এই অনশন করে রানী বাংলার উন্নতি করার জন্য। আমি তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা যদি উন্নতি হয় স্বাভাবিকভাবে সবারই উন্নতি হয় এবং প্রত্যেকটা মানুষকে এদিক ওদিক যেতে হবে না। তার সাথে কিছু কিছু তথ্য হয়তো এদিক ওদিক হয়ে গেছে, সেটা ওনার জানা নেই। আগে যে কোনো কুকুরে কাটা ইঞ্জেকশন নিতে গেলে সবাইকে কাউন্সিলর কিংবা এমএলএ এতে সই করত, কিন্তু এখন যাবত 1.5-2 বছর ধরে কারুর সয়ে এই ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না। আধার কার্ড নিয়ে আসলে আমাদের পশ্চিমবঙ্গের বাসী হলেই তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ডিস্ট্রিক্ট হসপিটালের পর রানী বাংলা হসপিটাল সব থেকে বেশি কুকুরে কাটা ইঞ্জেকশন দেয়। কি জন্য এটা এগেনস্টে প্রচার চালাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ভোটের সময় কোনো সাময়িক একটু সমস্যা ছিল, কারণ ওই সময় নতুন করে প্রক্রিয়া করা যায়নি বলে কিছুদিন বন্ধ ছিল। 3 নম্বর হচ্ছে গিয়ে বাচ্চাদের ইঞ্জেকশনের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউপিএসসি করা হয়েছে, সেখানেও দেওয়া হয়। শুধু রানী বাংলার উপর জোর দেওয়া হচ্ছে কেন, এটাই আমি বুঝতে পারছি না। কারণ রানী বাংলার উপরে এই কারণেই জোর দেওয়া হচ্ছে, কারণ যে একটা এতদিন ধরে মা বাবার কাজ করে গেছে, সেখানে প্রচুর সন্তান হয়ে গেছে, তার কাছে কেউ যাচ্ছে না, শুধু মা বাবার কাছেই আসছে। এবং যখনই আসছে তাদের হয়তো আরো বেশি উন্নতি চাইছে, সেই জন্য হতাশায় ঘুরে যাচ্ছে এবং তারই প্রতিফলন আজকের এই মঞ্চ। আমাদের এখানে প্রত্যেকটা আরবান ওয়ার্ডে প্রায় ইঞ্জেকশন, বাচ্চাদের জন্য ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা আছে, তা সত্ত্বেও রানী বাংলায় সব থেকে বেশি যাচ্ছে। 3 নম্বর কথা বলে দিই, এইখানে পিএসসি থাকার কোনো কথা নয়। যে কোনো কর্পোরেশন এরিয়ায় কোনো পিএসসির কোনো জায়গা নেই, এইটা উঠে যাবার কথা। সেই জন্য আমাদের সিএমও সাহেব 2023 সালের 14ই আগস্ট একটা স্যাংশন করা হয় সিএইচসি, কমিউনিটি হেলথ সেন্টার। এইখান থেকে 30 জন আমরা বসে আছি।